এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আজকে এই মনজ্ঞ আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি, শহীদ পরিবারের সন্তান ইশতিয়াক আজিজ উলফত, সাধারণ সম্পাদক সাদেক আহমদ সহ এখানে উপবিষ্ট দেশের গর্ব, জাতির গর্ব, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সময়ের অভাবে আমি আর সবাই নাম দিলাম না। তাদের জ্ঞানগর্ব বক্তব্য আপনারা শুনেছেন, আমরাও তাদের বক্তব্য শুনে অনেকটাই অনুপ্রাণিত হয়েছে। দেশ এবং জাতি আজ এক ক্রান্তি লগ্নে উপনীত হয়েছে এবং এ সময়ে মুক্তিযোদ্ধাদের এই উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে আমরা আশা করেছিলাম যে আমরা মুক্তিযোদ্ধারা অনেকেই বয়সের ভারে নুজ্জ, এ সময় জাতীয়তাবাদী মশাল তারা ধারণ করবে। আমরা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি যে মুক্তিযুদ্ধের প্রজন্ম এগিয়ে এসেছে, তারা আমাদের কাছ থেকে সেই আন্দোলন সংগ্রামের মশাল বহন করে চলেছে সগৌরবে। 1971 মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় অহংকার। এর সাথে কোনো কিছুরই তুলনা হতে পারে না। আমরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, আমরা প্রকৃত অর্থে ভাগ্যবান। এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত রয়েছেন যারা তখন বয়সে তরুণ ছিল, জীবনের মায়া না করে ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে রণাঙ্গনে বিপুল বিক্রমে যুদ্ধ করেছেন, দেশটিকে স্বাধীন করেছেন। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরেই যার যার পেশায় তারা ফিরে গিয়েছেন এবং দেশ চালনার ভার যাদেরকে দিয়েছিলেন, যারা মুক্তিযুদ্ধের সময় নিরুদ্বেগ জীবন যাপন করেছে কলকাতা এবং আগরতলায়, যাদের জীবনের কোনো ঝুঁকি ছিল না, যারা মুক্তিযুদ্ধের কোনো ঘোষণাও দেননি, তাদেরকে আমরা দেশের শাসনভার পরিচালনার জন্য দায়িত্ব দিয়ে আমরা চলে গিয়েছিলাম নিজ নিজ পেশায়। এই সময় ইতিহাসের অনেক বিকৃতি ঘটানো হয়েছে। এখনো আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। এই যে জুলাই আগস্টে একটি মহান গণ অভ্যুত্থান সাধিত হয়েছে, জুলাই আগস্টে কারা জীবন দিয়েছে, কারা মাদক প্রদীপের অন্ধকারের থেকে পেছনে থেকে এই আন্দোলনকে বেগবান করেছে, জাতির কাছে এখনো অস্পষ্ট রয়ে গিয়েছে। শুধু একটি উদাহরণ দেব, 16টি বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সবসময় অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গিয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান পেয়েছি। এই অভ্যুত্থানে বিএনপি 422 জন কর্মী শহীদ হয়েছে। এই অভ্যুত্থানের বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন ব্যানার ছাড়া অংশগ্রহণ করেছে। সেই জন্য আজকে অনেকের বলার সুযোগ হয়েছে যে অন্যেরাই নেতৃত্ব দিয়েছে, বিএনপিকে তেমন দেখা যায় না। এখানে উপবিষ্ট ইশতিয়াক আজিজ উলফত জুলাই মাসের শেষ থেকেই শহীদ মিনারের প্রত্যেকটি আন্দোলনে এই মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে সেখানে অংশগ্রহণ করেছে। এরাই বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, কিন্তু আমরা এইসব কথা প্রচার করি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, এটি ঐতিহাসিক সত্য। আওয়ামী লীগ সেটি স্বীকার করে না, কিন্তু ইতিহাসে অমোঘ সত্যটিকে আড়াল করে যাওয়া কখনোই সম্ভব হবে না। আজকে এই যে গণ অভ্যুত্থানকে স্বাধীনতার উপরেও স্থান দেওয়ার একটি প্রচেষ্টা একটি মহল থেকে আমরা লক্ষ্য করেছি, অত্যন্ত দুঃখের সাথে। স্বাধীনতা যুদ্ধের সাথে, স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছুই তুলনা করতে পারি না আমরা। সবার উপরে 71 মহান মুক্তিযুদ্ধ চিরকাল এইভাবেই থাকবে। আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দেব না, মুক্তিযোদ্ধাদেরকে বিভক্ত হবে এটাও আমরা কখনো আশা করি না। কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এদেশে দেশপ্রেমিক হলো শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাতে ইসলামী।
এই বক্তব্যে আমরা আহত হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটি বাহিনী, পিপুলস বাহিনী, জনগণের বাহিনী হয়ে 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এবং এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা। বাংলাদেশ সেনাবাহিনীকে কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই, তারা দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না। তাদের অতীত ভূমিকা, 71-এর ভূমিকা, বর্তমান ভূমিকা, প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সব সময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। তবে জামাত ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম। আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে বোধহয় তারা 71-এর ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা 71-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা তাদেরকে মিত্র হিসেবেই এতদিন গণ্য করে এসেছি। তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট বাহিনী, আমরা তাদের সাথে সহমর্মিতা জানিয়েছি। তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ধানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে এবং খালেদা জিয়া তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে। আমরা অনেকে সেটি পছন্দ করিনি, দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি। তার বিনিময়ে কি আজকে তাদের এই উক্তি করা কি সঠিক হয়েছে? আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না। এটি বর্তমানে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলসমূহের মধ্যে, তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরো যত্নবান হবে। 1971 ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধের ফলে আমার আগের বক্তারা বলেছেন রাজনৈতিক পতাকা, এই দেশের ভৌগোলিক পরিবর্তন হয়েছে, পতাকা বদল হয়েছে এবং একটি জাতি একবারই স্বাধীন হয়, বারংবার স্বাধীন হবে না। এটিকে ডেকে পাওয়ার জন্য, এটিকে আরো অনুল্লেখযোগ্য করার জন্য কারো কারো ভূমিকা থাকতে পারে। বিশেষ করে 71-এর মুক্তিযুদ্ধে যারা এর বিরোধিতা করেছিলেন, তারা হয়তো তাদের কালিমা মুক্ত হওয়ার জন্য এই মহান স্বাধীনতা যুদ্ধকেই তারা অবমূল্যায়ন করার চেষ্টা করতে পারে। এটি অত্যন্ত দুঃখজনক। একটি জিনিস আমরা অবাক হই, 1947 সালে সারা দেশের মানুষ পাকিস্তান চেয়েছিল। সে সময়ও এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। এরপরে 71 সালে স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধিতা করেছিল, আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছে, এ কথাও সর্বজন বিদিত। তারপরও স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী দুঃশাসনের কারণে আমরা তাদেরকে আমাদের জোটে আশ্রয় দিয়েছি। আমাদের সাথে থেকে তারা রাজনীতি করুক, তারা অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে আবার নতুনভাবে এই স্বাধীন দেশটিকে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করুক, এটাই ছিল প্রত্যেকটি বিএনপি কর্মী এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত চাওয়া। আমরা সকল সময়ে তাদেরকে সহমর্মিতা সমর্থন জুগিয়েছি, আমাদের জোটেও তাদেরকে স্থান দিয়েছি এবং এখনো তাদেরকে বন্ধু হিসেবে আমরা বিবেচনা করি। তো এই মুহূর্তে যখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, এ সময় তাদের এই ধরনের বক্তব্য, তারা দেশপ্রেমিক, শহীদ জিয়া এবং তার দল বিএনপি দেশদ্রোহী, এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এই 71-কে অবমূল্যায়ন করার চেষ্টা কোনোদিনই সফল হবে না। 71-এ যে বীর জনতা যেভাবে নেমে এসেছিল, একটা বিরাট একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। 9 মাস যুদ্ধের পর আমরা এই দেশটিকে স্বাধীন করেছি। ভারত অংশগ্রহণ না করলেও আগামী 1 বছরের মধ্যে এই দেশটি আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হতাম। কিন্তু আজকে এই মহান সংগ্রামকে কেউ ভিন্নভাবে মূল্যায়ন যদি করতে চান, সেটি অত্যন্ত দুঃখজনক হবে। এই সময় আমাদের এই দেশের পতিত স্বৈরাচার ভারতে অংশগ্রহণ করেছে। যখন আমাদের সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে অফিসিয়ালি উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই স্বৈরাচারকে এবং বহু অপরাধের নায়িকা, এই দেশকে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা, বহু মায়ের কোল খালি করা শেখ হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবে।
এই আশায় যখন আমরা বুক পেরেছি, এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরো বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না। অনেকেই বলছেন যে সংস্কার প্রয়োজন, প্রোক্লামেশন প্রয়োজন। দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে, আপনারা কি জন্য প্রোক্লামেশন দিতে চান, দিতে পারেন। বর্তমান সরকার, আমরা তাকে সমর্থন জানিয়েছি। এখনো প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমরা সকলে শ্রদ্ধা করি, সকল রাজনৈতিক দল আমরা তাকে সমর্থন জানাবার জন্য ঐক্যবদ্ধ। কিন্তু স্বাধীনতার পক্ষে তার আরো বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি। ৭১-এর কোন ধরনের অবমূল্যায়ন হোক বর্তমান স্বাধীন বাংলাদেশের মাটিতে, এটি আমরা কখনো কামনা করি না এবং এই ব্যাপারে তাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আমরা আশা করি। লক্ষ্য করেছি যে এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই অতীতেও ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে না। আমরা আরো দুঃখিত হয়েছি যে শেখ হাসিনার আমলে এই দেশে কোনো নির্বাচন হয়নি। সেটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক, প্রত্যেকটি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন, যেমন উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, আমরা প্রত্যেকটি নির্বাচন বয়কট করেছি এবং এই নির্বাচনের নামে প্রশাসনের ফলে একদল দুর্বৃত্ত জনপ্রতিনিধি সেজে বসেছে। আমরা দেখে অত্যন্ত অবাক হলাম যে নূতন যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে, তারা আমার এই সমস্ত দুর্বৃত্তকে দলে ফেরানোর জন্য চেষ্টা করছে। এর তো কোনো প্রয়োজন নাই। দেশ অনেক বড়, এখনো কত বেশি মানুষ রাজনীতি করে না। যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তাদেরকে দলে ফেরানোর চেষ্টা করবো। এভাবে দুর্বৃত্তদেরকে দলে আনার জন্য চেষ্টা করবেন না আপনারা। এরা দেশের শত্রু, জনগণের শত্রু। আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখটা কালো হয়ে যায়। আমরা যখন নির্বাচনের কথা বলি তারা মনে হয় অসন্তুষ্ট হয়ে যায়। আরে বিএনপি তো গত 16 বছর ধরে সংগ্রাম করছে জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। ছাত্রদের দু একজন বলেছেন যে আমরা ভোট দেওয়ার জন্য এত লোক জীবন দেয় নাই। ভোট কি এতই হেলাফেলার বিষয়? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। আমরা অতি দ্রুত নির্বাচন চাই এবং যে সংস্কারের কথা বলে শতকরা ৮০ সংস্কার তো হয়ে গিয়েছে। শতকরা ৮০ সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে। তাকে ক্ষমতার থেকে টেনেছিতে নামানো হয়েছে, তিনি দ্রুত পলায়ন করেছেন। শাড়ি বদলানোর টাইম পান নাই, আরেকটা গর্জি শাড়ি ব্যাগে ঢুকানোর সময় পাননি। এত দ্রুত তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। তো দেশের সকল অপকর্মের হোতা এই তথাকথিত নেত্রী দেশ ত্যাগ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই। প্রয়োজন হলো নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার। আরেকটি প্রয়োজন হলো এই জুলাই আগস্ট আন্দোলনে অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যাদের চক্ষু নষ্ট হয়েছে, যারা এখন হাসপাতালে কাতরাচ্ছে, তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এটির ব্যাপারে সরকারের কাছ থেকে যথেষ্ট উদ্যোগ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না। আরেকটি জিনিস অতীব প্রয়োজন, যারা গত 16 বছর ধরে বাংলাদেশের আকাশ বাতাসকে বিষাক্ত করেছে, যারা বহু মানুষকে গুম খুন হত্যা করেছে, যারা নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছে, যারা বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরীহ মানুষের মায়ের বুক খালি করেছে, তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা দ্রুত গতিতে আরো দ্রুত করতে হবে। এটি হলো বর্তমান সরকারের কাজ, এটাই তো হলো সংস্কার। আর আপনারা কি সংস্কার করবেন? সেই সংস্কারের ম্যান্ডেট আপনাদের নাই। এই সংস্কার করবে দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। সুতরাং এই দেশে কোনো অন্যায্য যেটি অধিকার আপনাদের নাই, সেই ধরনের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করবেন না। বড় বড় কথা বলে, বড় বড় গুলি আওড়ে জনগণের অধিকারকে খর্ব করার চেষ্টা করবেন না। বাংলাদেশ জনগণের উপরে আস্থা রাখুন,
তারা অনেকে বলে ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপির অপরাধ কি? এই দেশের জনগণকে ভোট দিতে জানে না। 1946 সালে পাকিস্তানের জন্য ভোট দিয়েছে। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর 54 সেই বিখ্যাত নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় সূচনার মাধ্যমে আমার জনগণের বিজয়ী বারবার প্রতিবাদ হয়েছে। পরবর্তীকালে প্রত্যেকটা নির্বাচনে জনগণ তো কখনো ভুল করেনি। প্রত্যেকটি নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় প্রয়োগ করেছে। আজকে কেন জনগণকে ভয়? জনগণ ভোট দিবে, এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে? এইসব এলিটিজম ছাড়েন, এই সমস্ত নানান ধরনের প্রচার লোকের উপরে দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস বলেন যে আপনাদের একটি ইলেকশন চান, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চান। এইসব আতেল মাখা কথাবার্তার কোনো মূল্য এই দেশের জনগণ দেয় না। জনগণ চায় দীর্ঘদিন ধরে যেভাবে নির্বাচন হয়ে এসেছে, তারা তাদের প্রতিনিধিকে চোখের সামনে দেখতে চায়, তার গুণে বিশ্লেষণ করে, তার অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করে তারা ভোট দিতে চায়। কেন এদেরকে বিভ্রান্ত করে? বড় বড় থিওরি পরে দেখা যাবে। এই থিওরি নিয়ে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনাদের ম্যানিফেস্টোতে রাখেন। আমরা চাই ছাত্ররা যদি দল করে মোস্ট ওয়েলকাম। ছাত্রদেরকে আমি আবারও স্যালুট জানাই। তারা বিএনপির 16 বছরের সংগ্রামে শেষ মুহূর্তে এসে পূর্ণতা দিয়েছে। আমরা শুধু ব্যানারটা আমাদের ছিল না, বিএনপি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের ব্যানার ছাড়াই আমরা করেছি, যেই জন্য 422 জন আমাদের শহীদ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শহীদ হয় নাই এই আন্দোলনে। তারা হয়তো তাদের পক্ষ থেকে নিরাপদে ভূমিকা পালন করেছেন, সেই জন্য তাদের সাধুবাদ জানাই। যারা আবু সাইদ মুগ্ধর মতো জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করেছে, তাদেরকে এই জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যেমনি স্মরণ করবে 71 বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা বুকে রক্ত ঢেলে বাংলাদেশের জন্য একটি মানচিত্রের অভ্যুদয় ঘটিয়েছিল। মুক্তিযুদ্ধকে কোনো খেলা ফেলার বিষয় বলে কেউ মনে করবেন না। এটি মুক্তিযুদ্ধের, আমরা এখনো জীবিত আছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং সাধারণ ছাত্ররা ঘর বাড়ি ছেড়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এটাই হলো মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য কাহিনী। এটিকে পরিবর্তন করার জন্য পরবর্তীকালে আওয়ামী লীগের সরকার অনেক চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। এই দেশে অত্যাচার অনাচার করেছেন, সেজন্যই তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আজকে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে, এখানে কোন ধরনের বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করবেন না। আর কেউ কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খুবই খায়েশ হয়ে থাকে, জনগণের কাছে যান, জনগণের কাছে আপনাদের ম্যানিফেস্টো নিয়ে হাজির হন। জনগণকে বলেন যে বিএনপি ভালো দল না। জনগণ বেছে নেন কারা এই দেশ শাসনের জন্য উপযুক্ত, কারা জনগণের জন্য অতীতে স্যাক্রিফাইস করেছে। জনগণের কাছে দেন, জনগণের কাছ থেকে ম্যান্ডেটটা নেন। ভুল বুঝাবেন না। দেশপ্রেমিক, আরে দেশপ্রেমিক, এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিল। তারা একটি সংঘবদ্ধ শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। জুলাই আগস্টে তো পুলিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল, যাদেরকে উপযুক্ত শিক্ষা বাংলাদেশের জন্ম দিয়েছে। এই সংগ্রামেও 16 বছর ধরে বিএনপি যে ভিত রচনা করেছে, জাতীয়তাবাদী দলের যে স্টেজ আমরা নির্মাণ করে দিয়েছি বুকের রক্ত দিয়ে, সেই স্টেজে আরোহণ করেই চূড়ান্ত পর্যায়েও ছাত্র জনতার মিলিত সংগ্রামের মাধ্যমে এই দেশটি রাহুমুক্ত হয়েছে এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছে। এখানে আমরা কৃতিত্ব দিতে চাই না, আমরা জনগণকে কৃতিত্ব দিতে চাই এবং জনগণের সুপ্রিমেসিকে উপরে রাখতে চাই। জনগণ হবে এদেশের ভবিষ্যতে নিয়ামক। আমরা আর কোনো গোষ্ঠীর শাসন দেখতে চাই না, আমরা কোনো ধরনের অপশাসন দেখতে চাই না। আমরা চাই প্রতিটি মুহূর্তে দেশের মালিক যে জনগণ, সেই জনগণের সম্পত্তির ভিত্তিতে রাষ্ট্রটি পরিচালিত হবে। সংস্কার নামে আর অনেক সময় দিবেন না। হাসিনা পলায়ন করেছেন, অনেক সংস্কার আছে, সংস্কার যা বাকি আছে এটা এই দেশের জনগণ করবে। এখন শুধু এই অপরাধীদের শাস্তি বিধান করুন, আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন, এই রাষ্ট্র তাদের দায়িত্বভার গ্রহণ করবে, এটাই আমরা আশা করি। আমি আবার ছাত্ররা, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র নেতারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তাদের সে সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদেরকে আবারও অভিনন্দন জানাই। কিন্তু আগামী দিনে কোনো কিং পার্টি গঠন করার কোনো চেষ্টা আপনারা করবেন না।
জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছি। এই জন্যই বিএনপি 17 বছর সংগ্রাম করেছে। জনগণের ভোট কোনো হেলা ফেলার বস্তু নয়। আর জনগণকে অবজ্ঞা করবেন না। জনগণ ভোট দিতে জানে, জনগণ বাঁচতে জানে, জনগণের কাছে চলুন আমরা সবাই যাই। সুতরাং আমি আশা করব একটি রাজনৈতিক দল যেভাবে দেশপ্রেমিক হওয়ার দাবি তুলেছেন, দেশপ্রেমিক হন, জনগণের কাছে যান। জনগণের কাছে আপনাদের কি স্ট্যান্ডিং সেটি নির্বাচন না হলে তো পরীক্ষা হবে না। আপনারা মনে করেছেন এতদিন সামালক হয়েছেন, একাই নির্বাচন করতে পারবেন, এখন আর বিএনপির প্রয়োজন নাই। আমরা তাকেও সতর্ক জানি, প্রত্যেকটি রাজনৈতিক দলের সেই অধিকার আছে তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তারা তাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের দ্বারস্থ হতে পারে, জনগণের রায় চাইতে পারে। এখন পর্যন্ত আমরা আশা করব যে আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের নেতা তারেক রহমান তার প্রত্যেকটি বক্তব্যের যে মূল সুর সেটি হলো আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এখন স্বৈরাচার আওয়ামী লীগের অপকর্মের কথা জামা চাপা পড়ে গিয়েছে। এখন বিএনপি জামাতের মধ্যে কোনো সংঘর্ষ হয় কিনা এটা দেখার জন্য পত্র পত্রিকা বিভিন্ন মহল রয়েছে। আমি এটুকু বলতে চাই, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমরা কারো ছোটখাটো কথায় কিছুই মনে করি না। ছাত্ররা অনেক দাবি দাওয়া করতে পারে, কিছু মনে করি না। তারা আমাদের সত্তার তুল্য, তারাই তো ভবিষ্যতে দেশকে করবে। কিন্তু বর্তমান পরিস্থিতি উপলব্ধি করুন, নির্বাচন দিতে যত দেরি হবে ততই সেই হাসিনার ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করতে হয় একটি নির্বাচিত সরকার প্রয়োজন। জনগণের ভোটের সরকারের অসীম শক্তি রয়েছে। আপনাকে ভাববেন না আপনাদের একটা পিএইচডি ডিগ্রি আছে সেই জন্য আপনারা সাধারণ মানুষের থেকে বেশি বুঝেন। সাধারণ জনতার চাইতে কেউ বেশি বুঝে না। এই দেশের মালিক জনগণ, আগামী দিনেও জনগণ থাকবে এবং এই যে বীর মুক্তিযুদ্ধের আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আগামী দিনেও সকল সংগ্রামে জাতীয় দলের মুক্তিযোদ্ধার দল সাধারণ নিপীড়িত মানুষের পক্ষে নেতৃত্ব দিবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জাতীয় মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। ধন্যবাদ।